এইট ব্যাংক ও ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সিনিয়র অফিসার পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি কলেজের 100 জন নবীন শিক্ষার্থীর মধ্যে 30 জন গণিত, 40 জন ইংরেজি এবং 15 জন গণিত ও ইংরেজি উভয় বিষয়ে নিয়েছে। নবীন শিক্ষার্থীদের মধ্যে কতজন গণিত বা ইংরেজি নিয়েছে এবং কতজন গণিত বা ইংরেজি কোনোটাই নেয়নি? তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কতজন গণিত বা ইংরেজি নিয়েছে? এখানে প্রশ্নে আমাদের দেওয়া আছে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100 জন, এর মধ্যে 30 জন হচ্ছে গণিত, 40 জন ইংরেজি এবং 15 জন গণিত ও ইংরেজি উভয় বিষয় নিয়েছে। তাহলে আমরা বের করি, শুধু গণিত নিয়েছে কতজন? শুধু গণিত নিয়েছে হচ্ছে 30 জন, এর মধ্যে গণিত এবং ইংরেজি উভয় বিষয় নিয়েছে হচ্ছে 15 জন। তাহলে শুধু গণিত নিয়েছে কতজন? 15। 30 থেকে 15 বাদ দিলে 15। এখন হচ্ছে শুধু ইংরেজি নিয়েছে কতজন? টোটাল ইংরেজি নিয়েছে হচ্ছে 40 জন, এর মধ্যে 15 জন হচ্ছে কমন। গণিত এবং ইংরেজি উভয় বিষয় নিয়েছে, তাহলে হচ্ছে আমাদের শুধু ইংরেজি থাকে কতজন? 25 জন। এখন উভয় বিষয় নিয়েছে কতজন? উভয় বিষয় নিয়েছে, শুধু গণিত নিয়েছে হচ্ছে 15 জন, শুধু ইংরেজি নিয়েছে 25 জন, আর উভয় বিষয় নিয়েছে হচ্ছে 15 জন। এখন আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কতজন গণিত ও ইংরেজি উভয় বিষয় নিয়েছে। গণিত বা ইংরেজি নিয়েছে, কতজন গণিত বা ইংরেজি নিয়েছে? তাহলে এখন আমরা বের করব, গণিত ও ইংরেজি নিয়েছে, তাহলে এখানে হচ্ছে আমাদের শুধু গণিত হচ্ছে 15 জন, আর শুধু ইংরেজি হচ্ছে 25 জন, আর কমন গণিত এবং ইংরেজি উভয় নিয়েছে হচ্ছে 15 জন। তাহলে আমাদের টোটাল আসবে হচ্ছে 3 5 15, হাতে 1, 1 1 2 2, 4 1 5, 55 জন। তাহলে গণিত বা ইংরেজি নিয়েছে 55 জন। আমাদের খ নম্বর প্রশ্নে বলা আছে, জানতে চাওয়া হয়েছে কতজন গণিত বা ইংরেজি কোনোটাই নেয়নি। তাহলে আমাদের মোট শিক্ষার্থী কতজন? আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন। তাহলে এখানে গণিত বা ইংরেজি নিয়েছে কতজন? 55 জন। তাহলে গণিত বা ইংরেজি কোনোটাই নেয়নি কতজন? গণিত বা ইংরেজি কোনোটাই নেয়নি, তাহলে হচ্ছে আমরা 100 থেকে বাদ দিব 55 জন। অ্যান্সার হচ্ছে 45। আমাদের নেক্সট কোশ্চেন, বি নম্বর কোশ্চেনে বলা আছে, একটি পরীক্ষায় 20% নম্বর পাওয়া একজন শিক্ষার্থী 30 নম্বরের জন্য ফেল করেছে, আর একজন শিক্ষার্থী 30% নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করেছে। পরীক্ষায় মোট নম্বর ও পাস নম্বর কত? এটা হচ্ছে আমাদের বি নম্বর কোশ্চেন। তো আমরা মনে করি মোট নম্বর হচ্ছে এক্স। তাহলে এখন হচ্ছে আমরা শর্ত মতে কি দিতে পারি? আমরা শর্ত মতে দিতে পারি হচ্ছে এক্স প্লাস হচ্ছে 20%, তাহলে 20/100 প্লাস 30 মার্কস কম পেয়ে সে ফেল করছে। আরেকটা হচ্ছে এক্স এর সাথে 30%, সে হচ্ছে 10 মার্ক কম পেয়ে ফেল করছে। এখন হচ্ছে আমরা এটাকে সমাধান করব। এখানে হচ্ছে আমরা লিখতে পারি 20x ডিভাইড বাই হচ্ছে 100, এখানে আমরা লিখতে পারি 30x ডিভাইড বাই হচ্ছে 100 সমান হচ্ছে 10 মাইনাস 30। এখানে হচ্ছে আমরা লসাগু করতে পারি, 30x সমান হচ্ছে মাইনাস 20, বা এখানে থাকবে হচ্ছে আমাদের 10x ডিভাইড বাই হচ্ছে 100 মাইনাস হচ্ছে 20, কাটাকাটি করলে হয় 20, সুতরাং x সমান হচ্ছে 200। তাহলে আমাদের মোট নম্বর হচ্ছে কত? 200। এখন পরীক্ষার পাস নম্বর কত? সুতরাং পাস নম্বর
5 নম্বর হচ্ছে এই টোটাল নম্বর হচ্ছে 200, 200 এর হচ্ছে আমরা এখানে 20% দিব, যোগ দিব 30। তাহলে এখানে হবে কত? 2, 2 দুগুণে 4, 40 আর হচ্ছে 30 সমান হচ্ছে 70 নম্বর। এই 70 নম্বর হচ্ছে আমাদের 5 নম্বর। আমাদের সি নম্বর কোশ্চেনে আমাদের একটা সমাধান দেওয়া আছে। আমরা সমাধানটাকে একটু তুলি। সমাধানটা হচ্ছে 3 ডিভাইড বাই হচ্ছে 3x প্লাস 2 প্লাস হচ্ছে 10 বাই 5x প্লাস 1 সমান হচ্ছে আমাদের 21 ডিভাইড বাই হচ্ছে 7x প্লাস হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের একটা সমাধান করতে বলা আছে। এখন হচ্ছে আমরা এই পাশটাকে একটু লসাগু করি। লসাগু করলে আমাদের 3x প্লাস 2, এখানে আছে 5x প্লাস 1। এটা যদি বাদ যায়, কাটাকাটি হয়, তাহলে আমাদের 3 ইন্টু 5x প্লাস 1 প্লাস এখানে হচ্ছে 10, 5x প্লাস 1 কাটাকাটি যাবে, এখানে থাকবে হচ্ছে 3x প্লাস 2 সমান হচ্ছে 21 ডিভাইড বাই হচ্ছে 7x প্লাস 2। দেন হচ্ছে আমরা উপরে গুণন করি। 3 5 15x প্লাস হচ্ছে 3 প্লাস 3 10 30x প্লাস হচ্ছে 10 দুগুণে 20। এটাকে আমরা একসাথে গুণ করে দিতে পারি। 3 5 15 x স্কয়ার প্লাস হচ্ছে 30x প্লাস হচ্ছে 5 দুগুণে 10x প্লাস হচ্ছে 2, 21 বাই 7x প্লাস হচ্ছে 2। তাহলে আমাদের উপরে কত থাকে? 30 আর 15 45, 45x প্লাস এখানে হচ্ছে 20 আর 3, তাহলে হচ্ছে আমাদের 23 23। নিচে হয়েছে 15x স্কয়ার প্লাস হচ্ছে 10 আর 3 হচ্ছে 13, 13x প্লাস 2 সমান হচ্ছে 21 ডিভাইড বাই হচ্ছে 7x প্লাস 2। এখন আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে আমাদের হবে 21 দ্বারা এটাকে গুণ করি, 15x স্কয়ার প্লাস হচ্ছে 13x প্লাস 2 সমান হচ্ছে 7x প্লাস 2, এর সাথে গুণ হবে 45x প্লাস হচ্ছে 23। তো এটাকে যদি আমরা গুণ করি, গুণ করলে আমাদের কত হবে? 21 গুণন 15 হবে হচ্ছে 315, 315x স্কয়ার, আর ওটা হচ্ছে আমাদের 13 গুণন 21, 13 গুণন 21 গুণ করলে হচ্ছে 273x প্লাস 21 দুগুণে হচ্ছে 42। এখন এটা যদি আমরা গুণ করি 7, 7 দ্বারা হচ্ছে 45, 7 দ্বারা 45 গুণ করলে কত হয়? 5 7 35 এর 5 হচ্ছে 3, 4 7 28, 29 30 31, 315 x স্কয়ার প্লাস 7 দ্বারা আবার এটাকে গুণ করব, 23 কে 3 7 21 এর 1 হাত হচ্ছে 2, 7 দুগুণে 14 আর 2 15 16, 161 x প্লাস 45 দুগুণে হচ্ছে 90x প্লাস 23 দুগুণে হচ্ছে 46। এখানে হচ্ছে আমরা 315x স্কয়ার 315x স্কয়ার এটা বাদ দিতে পারি। আমাদের থাকে হচ্ছে 273x মাইনাস এখানে হচ্ছে 161 আর 90, এটা যোগ করলে আমাদের কত হবে? 9 6 15 5 হাতে হচ্ছে 1 1 2, 251 x সমান হচ্ছে 46 মাইনাস হচ্ছে 42। এখানে হচ্ছে আমাদের থাকবে কত? এখানে থাকবে হচ্ছে আমাদের 22x সমান হচ্ছে আমাদের থাকে হচ্ছে 4। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? x সমান হচ্ছে 4/22, তাহলে হবে হচ্ছে আমাদের 2/11। এটা হচ্ছে আমাদের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ডি নম্বর কোশ্চেন। আমাদের বলা আছে যে একটি ফার্মের লভ্যাংশ px সমান হচ্ছে 5x/4 মাইনাস 300 ফাংশনটি দ্বারা সংজ্ঞায়িত হয়। 1 নম্বরে বলা আছে 150 টাকা লাভ করতে হলে কত ইউনিট উৎপাদন করতে হবে। 2 নম্বর কোশ্চেনে বলা আছে কত ইউনিট উৎপাদন করলে লাভ শূন্য হবে। তো আমরা দেখি আমাদের 1 নম্বর কোশ্চেনটা বলা আছে যে 150 টাকা লাভ করতে হলে কত ইউনিট উৎপাদন করতে হবে। এখানে হচ্ছে x হচ্ছে উৎপাদিত ইউনিট সংখ্যা, x হচ্ছে উৎপাদিত ইউনিট সংখ্যা এবং px
এটা দ্বারা কি নির্দেশ করে? এটা দ্বারা হচ্ছে আমাদের মুনাফা নির্দেশ করে। এটা দ্বারা হচ্ছে আমাদের মুনাফা নির্দেশ করে। তো আমাদের প্রথম শর্ত অনুযায়ী এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি পি এক্স সমান হচ্ছে 150, কারণ প্রথম কোশ্চেনে বলা আছে 150 টাকা লাভ করতে হলে কত ইউনিট উৎপাদন করতে হবে। এক্স হচ্ছে আমাদের উৎপাদনের ইউনিট। তো ফাংশনের এই যে ফাংশন অফ পি এক্স, এখানে আমরা কি লিখতে পারি? এটা সমান দেওয়া আছে 5x ডিভাইড বাই 4, এটা আবার বাংলা আবার ইংরেজি দেওয়া একসাথে, মাইনাস হচ্ছে 300 সমান হচ্ছে 150। এটাকে আপনারা ইংরেজিতে লিখে নিন। তো এখানে যদি আমরা এই 300কে ওই পাশে পাঠাই তাহলে হচ্ছে আমাদের কত হবে? 5x বাই 4, 450, 5 দ্বারা কাটাকাটি করি, 5 নং 45, সুতরাং 3 নং 27, 4 নং হচ্ছে 36, 360। এই 360 ইউনিট হচ্ছে উৎপাদন করলে 150 টাকা লাভ হবে। আমাদের 2 নম্বরে আমাদের বলা আছে কত ইউনিট উৎপাদন করলে লাভ শূন্য হবে। এখন হচ্ছে আমাদের লাভ হবে শূন্য, এই যে হচ্ছে শূন্য। তো এটা সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 5x বাই 4 মাইনাস 300 সমান হচ্ছে 0। এখানে হচ্ছে 5x ডিভাইডেড বাই হচ্ছে 4 সমান হচ্ছে 300, 5 দ্বারা কাটাকাটি করলে 5 ছক 30, সুতরাং x সমান হচ্ছে 4 ছক 24, 240 ইউনিট। 240 ইউনিট উৎপাদন করলে আমাদের মুনাফা শূন্য হবে, মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আমাদের সর্বশেষ 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে আমাদের বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভিত্তির দৈর্ঘ্য, ভিত্তি মানে হচ্ছে বেসমেন্ট, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটা বাহু সমান, সেই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই সমদ্বিবাহু ত্রিভুজের ভিত্তি মানে হচ্ছে ভূমি, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেন্টিমিটার এবং হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ মিটার। তো ক্ষেত্রফল যদি 1200 বর্গ মিটার হয়, এটা মেবি টাইপিং মিস্টেক হয়েছে, সেন্টিমিটার না, এটা হবে মিটার। তো আমাদের জানতে চাওয়া হয়েছে তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন, মানে এই বাহু দুটার দৈর্ঘ্য নির্ণয় করতে আমাদের বলা হয়েছে। তো আমরা প্রথমে জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। আমরা একটু শর্ত মতে লিখে নিই। শর্ত মতে আপনারা চাইলে উপরে লিখে নিতে পারবেন। দেওয়া আছে ভূমি, ভূমি হচ্ছে 60 মিটার, ভূমি এ সমান হচ্ছে 60 মিটার, ভূমি এ সমান হচ্ছে 60 মিটার। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের কি? b/4 সমান হচ্ছে √4a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমাদের প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 1200। জাস্ট এটা এখন সমাধান করলে হয়ে যাবে। আমাদের b এর মান দেওয়া আছে কত? b এর মান দেওয়া আছে 60। এখানে হচ্ছে b সমান হচ্ছে 60। তাহলে b সমান যদি 60 হয়, 60/4 সমান √4a স্কয়ার মাইনাস হচ্ছে 60 টা হোল স্কয়ার সমান হচ্ছে 1200। এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি, 4 15 60, এটাকে আমরা কাটাকাটি করতে পারি। এখানে সমান না, b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই এখন হচ্ছে আমরা এটাকে কি করব? 4a স্কয়ার মাইনাস b স্কয়ার 60 তার হোল স্কয়ার সমান হচ্ছে এই 1200 ভাগ দিয়ে দিব 1500, 15 দ্বারা আমরা ভাগ করে দিলাম। এর পাশে যে 15টা ছিল সেই 15টা এর পাশে আমরা ভাগ করে দিলাম। তো এখন হচ্ছে আমাদের কত হবে? এখন এই যে √টা যদি আমরা তুলে দিতে চাই তাহলে হচ্ছে উভয় পক্ষকে বর্গ করতে হবে। উভয় পক্ষকে আমাদের বর্গ করতে হবে। 1200 কে 15 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 80। এই 80 কে যদি আমরা আবার বর্গ করব, 80 কে বর্গ করে দিলাম। এখন আমাদের থাকবে হচ্ছে 4a স্কয়ার মাইনাস 60 কে স্কয়ার করলে হয় 3600, 8 কে হচ্ছে 8 8 64। তাহলে হচ্ছে আমাদের 4a স্কয়ার 64 প্লাস হচ্ছে 36। এখানে হচ্ছে আমাদের 4a স্কয়ার মাইনাস এখানে হয় ডাবল শূন্য, 6 4 10 শূন্য, হাতে হচ্ছে 1, 3 একে 4, 4 একে
10। আমরা 4 দ্বারা যদি ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে আমাদের মান হয় হচ্ছে 2500। মান যদি আমাদের 2500 হয়, এখন হচ্ছে আমরা রুট ওভার করব। রুট ওভার করলে আমাদের a সমান আসবে হচ্ছে 50 মিটার। তাহলে এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। এখানে জাস্ট শুধু হচ্ছে আমাদের এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা যদি আমরা একটু মনে রাখি, b/4 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে b এর মান হচ্ছে 60। এর বেশি আর কিছু আপনাদের মনে রাখতে হবে না।